2025 সালে এসে যদি ফেসবুক ব্যবহার করেন কোনো প্রকার বেনিফিট ছাড়া, তাহলে আপনার মতো খুব কম লোকই আছে এই ওয়ার্ল্ডে, আর আপনি সেই বোকাদেরই একজন। বর্তমান সময়ে ছোট থেকে বড় আর বড় থেকে বৃদ্ধ সবাই কম বেশি ফেসবুক থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আর্ন করতেছে, কেবল আপনি বাদে। আপনি যদি চান ফেসবুকে আপনার প্রত্যেকটা পোস্ট ভাইরাল হোক, তাহলে সবার আগে আপনাকে জানতে হবে ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে। অ্যালগোরিদম কি বা এটি কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক অ্যালগোরিদম কি, ফেসবুক কিভাবে পোস্ট বেছে নেয়, আপনি কিভাবে ফেসবুকের অ্যালগোরিদমকে কাজে লাগাতে পারেন, কিভাবে পোস্ট ভাইরাল করবেন ও মনিটাইজেশন পাবেন। প্রথমে চলে আসি ফেসবুকের অ্যালগোরিদম কি। ছোট একটি বিষয়, অ্যালগোরিদম শুনলেই অনেকে ভয় পায়, কিন্তু ব্যাপারটা একদমই ইজি। এটা আসলে একটা স্মার্ট সিস্টেম যা ঠিক করে দেয় আপনি কোন পোস্টে আগে দেখবেন বা কোনটি একদমই দেখবেন না। মূলত একেই বলা হয় ফেসবুকের অ্যালগোরিদম। ফেসবুক কিভাবে পোস্ট বেছে নেয়। ফেসবুকের মূল লক্ষ্য হলো আপনার নিউজ ফিডে এমন সকল পোস্ট পাঠানো যা দেখে আপনি লাইক, কমেন্ট অথবা শেয়ার করেন। এজন্য ফেসবুক একটি স্মার্ট সিস্টেম ব্যবহার করে যাকে আমরা বলি অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদম 4টি ধাপে কাজ করে: ইনভেন্টরি, সিগন্যালস, প্রেডিকশন, স্কোরিং এন্ড র্যাঙ্কিং। মূলত ইনভেন্টরিটা আসলে কি? ইনভেন্টরি হলো ফেসবুকে যে সকল পেজ বা গ্রুপের সাথে আপনি কানেক্টেড, তাদের থেকে আপনার নিউজ ফিডে যত পোস্ট আসছে তার একটি তালিকা। এক্সাম্পল, আপনি যেদিন ফেসবুক খুললেন তখন হয়তো 500+ নতুন পোস্ট এসেছে আপনার নিউজ ফিডে। ফেসবুক সেগুলোর সব একসাথে নিয়ে রাখে, যাকে ফেসবুকের ভাষায় বলা হয় ইনভেন্টরি। এরপর চলে আসি সিগন্যালস। এখন ফেসবুক দেখে আপনি সাধারণত কাদের পোস্টে লাইক দেন, কাকে মেসেজ করেন আর কার ভিডিও কতক্ষণ দেখেন। যদি কারো পোস্টে লাইক বা শেয়ার করেন, তাহলে ফেসবুক একটি রিসার্চ করে দেখবে পোস্টটি কোন পেজ বা ব্যক্তি, আপনি তার সাথে কতটা সম্পর্কিত। আপনি আগে এই ধরনের পোস্টে কি করতেন, এঙ্গেজ নাকি ইগনোর, ভিডিওটি কি সম্পূর্ণ দেখেছেন নাকি এড়িয়ে গিয়েছেন, পোস্টে কতটা সময় ছিলেন, সেই পোস্টে কারা কমেন্ট করেছে, আপনি কি তাদের মধ্যে একজন কিনা। এগুলো থেকে ফেসবুক বুঝতে শিখে আপনি কোন কন্টেন্টে আগ্রহী, যাকে ফেসবুকের ভাষায় বলা হয় সিগন্যালস। এরপর চলে আসি প্রেডিকশন। এই প্রক্রিয়ার মাধ্যমে ফেসবুক অনুমান করে আপনি কোন পোস্টে কিরকম রিয়াকশন দিবেন। যেমন ধরুন, বেছে বেছে কিছু পোস্ট ফেসবুক আপনার নিউজ ফিডে পাঠাবে, তারপর সেটি রিসার্চ করবে এই ভিডিওতে আপনি কি করলেন, লাইক নাকি শেয়ার নাকি ইগনোর। সবকিছু শেষে ফেসবুক স্কোরিং এন্ড র্যাঙ্কিং করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যালগরিদম সব পোস্টকে পয়েন্ট দিয়ে সাজায়। যেসব পোস্টে বেশি সম্ভাবনা রাখে আপনার মনোযোগ পাওয়ার, সেগুলো নিউজ ফিডের উপরের দিকে দেখায়। আর যে সকল পোস্ট আপনি দেখেন না বা কখনোই দেখবেনই না, সেগুলোকে একদম নিচে নামিয়ে দেয় বা আবার অনেক সময় দেখানোই হয় না। ফেসবুক অ্যালগোরিদম মূলত এই 4 প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা ফেসবুক ইউজারের নিউজ ফিড সাজায়। এখন কথা হলো, আপনি কিভাবে ফেসবুকের অ্যালগোরিদমকে কাজে লাগাতে পারেন। ফেসবুক অ্যালগোরিদমকে আপনি যদি নিজের পক্ষে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার পোস্টগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, আপনার কন্টেন্টে এঙ্গেজমেন্ট বাড়বে, এমনকি আপনার পেজটি দ্রুত জনপ্রিয় হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে মানুষের আগ্রহ ধরে রাখতে পারে এবং চকচকে না হলেও কন্টেন্ট যেন প্রাসঙ্গিক, স্পষ্ট এবং উপকারী হয়, ঠিক তেমন নিয়মিত মানসম্মত কন্টেন্ট পোস্ট করতে হবে। কপি পোস্ট এড়িয়ে চলতে হবে, কারণ কপি পোস্ট আপনার আইডির জন্য ক্ষতিকারক। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এমন কিছু পোস্ট করে পুল ক্রিয়েট করতে পারেন এবং লোকদের জিজ্ঞাসা করতে পারেন আপনার মতে কোনটি ভালো। কমেন্টে রিপ্লাই করতে পারেন যাতে অপর প্রান্তের লোকের সাথে আলোচনা দীর্ঘ হয়। মনে রাখবেন, ফেসবুক শুধু লাইক না, আলোচনামূলক কমেন্টও বেশি পছন্দ করে। ফেসবুকের অ্যালগোরিদম মূলত সেই সকল পোস্টকে বেশি প্রাধান্য দেয় যে সকল পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বেশি পড়ে। তাই যত সম্ভব আলাদা কিছু পোস্ট করুন যাতে ভিউয়ার্স কমেন্ট করতে আগ্রহী হয়। পোস্টের রিচ বাড়ানোর জন্য সময় বেছে নিতে পারেন। যেমন ধরুন, সকাল 8টা থেকে 10টা, দুপুর 1টা থেকে 3টা আর রাত 8টা থেকে 10টা। এই সময় যদি পোস্ট করতে পারেন, তাহলে আপনার পোস্ট সর্বোচ্চ এঙ্গেজমেন্ট পেতে পারে, কারণ এই সময়গুলোতে মানুষ বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে, তাই পোস্টের রিচ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই সকল পদ্ধতি ব্যবহার করে ফেসবুকের অ্যালগোরিদমকে আপনিও কাজে লাগাতে পারেন। কিভাবে পোস্ট ভাইরাল করবেন ও মনিটাইজেশন পাবেন। ভাইরাল কন্টেন্ট মানুষকে হাসায়, কাঁদায়, অবাক করে, আবার ভাবায়। ঠিক সেই ধরনের কন্টেন্ট আপনাকে মেক করতে হবে যা মানুষ দেখতে বাধ্য হয়। আপনার নর্মাল কন্টেন্টও ভাইরাল হতে পারে যদি ভিডিওর শুরুতে ভালো হুক ব্যবহার করতে পারেন, যা মানুষকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহী করে। একটা কথা মনে রাখবেন, যদি ভিডিও ভাইরাল করতে হয়, তাহলে আপনার এভারেজ পার্সেন্টেজ ভিউ মিনিমাম 80% হতে হবে। বাকি রইল মনিটাইজেশন। অনেকের এখনো এমন অবস্থায় আছে 5 থেকে 8,000 ফলোয়ার কমপ্লিট, কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না। আপনারা প্রতিদিন আপনার ফেসবুকে লাইভ করতে পারেন, পোস্ট শেয়ার করতে পারেন, রিলস করতে পারেন অথবা স্টোরি শেয়ার করতে পারেন। এমন কিছু করুন যাতে আপনার রিচ কখনো ডাউন না হয়। যদি এই সকল নিয়ম কানুন মেনে চলতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 3 মাসে ফেসবুকে আপনার মনিটাইজেশন অবশ্যই অন হবে। যারা শুধু ফেসবুক অথবা ইউটিউব নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন কেন ফেসবুক নিয়ে কাজ করবেন, আবার কেন ইউটিউব নিয়ে কাজ করবেন, আবার কেন দুটি প্ল্যাটফর্মে কাজ করবেন। চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।